আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে এবং প্রবাসী থেকে যে যেখান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন রেহনুমা টিভির পর্দায় সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শেখ মারুফ হাসান সিদ্দিকী। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলব সম্প্রতি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের নানা প্রেক্ষাপট নিয়ে এবং এ ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলবেন প্রবীণ শাইখুল হাদিস আল্লামা শায়েখ আবু তাহের জিহাদি হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গেই থাকুন। আমরা মোহতারামের কাছে সর্বপ্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে এখানে আমাদের সাধারণ যারা মানুষ আছি তাদের বা একজন সাধারণ মানুষের ভোটাধিকার, আমরা এই অধিকারটা মূলত কোথায় প্রয়োগ করব? কোন ধরনের প্রার্থীকে আমরা এই নির্বাচনে যদি আ আসে তারা, তাহলে কোন ধরনের প্রার্থীকে আমরা নির্বাচন করলে দেশ ও জাতির জন্য সুবিধা হবে, ভালো হবে, মঙ্গল হবে সেটা আপনি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আপনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কোন ধরনের হওয়া উচিত। দেখুন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সৎ, ন্যায়পরায়ণ এবং যোগ্য প্রার্থী। সৎ, ন্যায়পরায়ণ এবং যোগ্য প্রার্থী যখন আমরা পেয়ে যাব, তখন আমরা তাকে নির্বাচিত করব ভোটের মাধ্যমে। মনে রাখবেন, ভোট দেওয়া মানে সাক্ষী দেওয়া। ভোট দেওয়া, সাক্ষী দেওয়া, গোপন করাও হারাম এবং কোনো বিনিময়ে সাক্ষী দেওয়া হারাম। তার মানে ভোট দেব আমি, এই সাক্ষী দেব যোগ্য ন্যায়পরায়ণ ব্যক্তিকে, সৎ ব্যক্তিকে নির্বাচিত করব। এটা আমার অধিকার, এটা আমার দায়িত্ব। দেশ এবং জাতির কল্যাণে আমি এমন প্রার্থী বেছে নেব যার দেশপ্রেম এবং সততা, যোগ্যতা, ন্যায়পরায়ণ আছে। এবং আশা করি আমরা যদি সবাই সচেতন হই, সতর্ক হই, সাবধান হই, তাহলে আমাদের এই আমানত হেফাজতের ব্যবস্থা এই হবে। এক্ষেত্রে অনেকে কথাও বলে আসেন যে আমার প্রার্থী জনপ্রিয় না বা পাস করবে না। এসব চিন্তা বা বিবেচনার বিষয় না। রায় আদালতে কি হবে সেটা আল্লাহ পাক ভালো জানেন, বিচারক কি করবেন। কিন্তু আমি সেক্ষেত্রে কোনো অন্যায়ের আশ্রয় নেব না। আমি আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তরে। মোহতারাম, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আপনার কাছে ২য় যে প্রশ্নটা জানতে চাচ্ছি, আপনি বলছিলেন সৎ ও ন্যায়। এই সৎ এবং ন্যায়পরায়ণ হওয়ার জন্য আসলে কি ইসলামী দল করা শর্ত? নাকি ইসলামের বাইরে থেকেও ইসলামের বাইরে মূলত কোনো কিছুই করা যায় না। কিন্তু অনেক দল আছে যারা ইসলামী ব্যানারের নিচে বা ইসলামী দল হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় না। আর যারা মূলত বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যানারের নিচে দল করছে, নিজেকে ইসলামী দল বলে দাবি করছে, তাদেরকে আপনি মূলত কতটা বিশ্বাস করছেন এবং তারা ক্ষমতায় আসতে পারলে দেশ ও জাতির জন্য কতটা কল্যাণ হবে সেটা আপনি মনে করেন? দেখুন, আমরা এখন দেশের মানুষ, দুনিয়ার সকল নাগরিক সবাই সচেতন। জি, জি। সবাই সচেতন মানুষ বুঝতে পারে বিবেককে কাজে লাগাইলে যে শুধু ব্যানারে প্রভু আপনার উদ্বুদ্ধ না হয়ে তাদের কর্মকাণ্ড, তাদের নিয়মতান্ত্রিকতা এবং আস্থা অর্জনের ক্ষেত্রে একজন বিবেককে কাজে লাগাইতে হবে। বিবেকবান মানুষ আশা করি কার দ্বারা দেশের এবং জাতির কাজ হবে, এটা বিবেকবান তার বিবেকে সাড়া দিবে আল্লাহর উপর ভরসা করে। এই জন্য আমি মনে করি যে ব্যানারের প্রতি এতটা গুরুত্ব না দিয়ে তার অতীত, বর্তমান, এর উপরে আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি, নিজে বলতে পারি না তার ভবিষ্যৎটা আশা করি ভালো হবে। এই জন্য বাছাইয়ের ক্ষেত্রে আমরা ব্যানারের এ কথা না বলে আমরা বলবো যে অতীতের কর্মকাণ্ড, দেশ জাতির নেতার বা আপনার প্রোগ্রামগুলি। একাধিক ইসলামী দল দেখতে পাই। প্রাচীন কিছু দল আছে যেমন জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস,
এবং খেলাফত কেন্দ্রিক অনেক দলই বাংলাদেশে রয়েছে। তো বিশেষজ্ঞ মহল বলছে ঠিক এই ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে এখন একটি প্ল্যাটফর্ম এসছে। এই সময়ে যদি ইসলামী সমমনা দলগুলো যদি ঐক্যের পথে এসে সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে আসতে পারে, তাহলে বড় একটা বিজয় লক্ষ্য করা যাবে। এই ব্যাপারে আপনি কি মনে করেন ঐক্যর ব্যাপারে? ধন্যবাদ আপনাকে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আসছে। দেখুন, ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহর দিনে আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা। সবাই যদি আমরা আল্লাহর আইন চাই, তাইলে আমাদের রাস্তা একটা, যে আমরা সকলে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি, তাইলে দেশের জন্য, জাতির জন্য, আমাদের নিজেদের জন্য, ইসলামের জন্য কল্যাণকর হবে। ঐক্যের পথে আমাদেরকে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আগামী নির্বাচনের যে সুযোগটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগাইতে হলে আমাদের সকল মতভেদ ভুলে গিয়ে, দিল উজাড় করে, মনকে বড় করে, সকলে প্রয়োজনে কিছু যোগ বিয়োগের মাধ্যমে নিজেদের ভিতরে আগামী নির্বাচনে আমাদের আল্লাহ এক, আমাদের নবী, আমাদের কোরআন এক, আমাদের মক্কা মদিনা এক। আগামী নির্বাচনে আমি মনে করি আমাদের মুসলমানদের বাক্স হবে একটা। সুতরাং ঐক্যবদ্ধ হতে হবে, হওয়া সময়ের তাকাজা। এবং ফলাফল তো আল্লাহর হাতে, ফলাফল আল্লাহর হাতে। কিন্তু আমরা আশা করি এই ঐক্যবদ্ধটা আমাদের জন্য একটা বিশাল ফল, ভালো ফল বয়ে আনবে। আমরা এটা এমন আশা করছি। জি মোহতারাম, কোরআন এবং হাদিসে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব কতটুকু? আল্লাহু আকবার। এত আরেক সুন্দর প্রশ্ন করছেন। কোরআনে পাকে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হাদিস শরীফে আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমু আল্লাযী লাহু জিম্মাতুল্লাহ। সুতরাং কোরআন এবং হাদিসের থেকে যারা আল্লাহ এবং রসুলকে বা পরকালে বিশ্বাসী, কোরআন হাদিসের দৃষ্টিকোণে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, জরুরি। এমনকি শরীয়তের দৃষ্টিকোণে অত্যন্ত প্রয়োজন হলে আমরা ঐক্যবদ্ধ পথে চলবো। ধন্যবাদ আপনাকে। আমার কাছে সর্বশেষ একটা প্রশ্ন আমরা করব, সেটা হচ্ছে আ পিআর পদ্ধতির বিড়ম্বনা বাংলাদেশে চলছেই। এই অনেকে বলছে পিআর পদ্ধতি সেটা বৈধ অবৈধ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এখন এই বাংলাদেশের আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি এটা আপনি কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন? দেখুন, বিষয়টা নিয়ে আমাদের খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের অতীত, আমাদের সামনে যা আসছে, এই পদ্ধতির কারণে আমরা যা দেখেছি, তাতে আমার মনে হয় এই দেশের জন্য পেয়ার পদ্ধতি কল্যাণকর হবে, লাভজনক হবে, ভালো হবে। পেয়ার পদ্ধতির মাধ্যমে যে সরকার গঠিত হবে, একটা ভোট একজন লোকের চাহিদাও বিফলে যাবে না। সকলের চাহিদা, আপনার সকলের ভোটের মূল্যায়ন হবে। জি, জি। সকল প্রার্থীদের, মানে সকল মার্কার ভোটগুলি মূল্যায়ন হবে। এবং দেশে যে সরকার হবে, পেয়ার পদ্ধতির সরকার যদি হয়, তাইলে সরকারটা হবে সর্বদলীয়। সরকারটা দলীয় হওয়ার পরে নানান ভাবে আমাদের দেশে যে আন্দোলনের কথা বলার জায়গা হবে সংসদ, জি, জি। রাস্তাঘাট, অন্যায় অন্য অন্য জায়গায় কোনো ঝামেলা হবে না। বরং পেয়ার পদ্ধতির কারণে কথা বলার সুযোগ সকল মতের মানুষই আপনার সুযোগ পাবে। এই জন্য আমি মনে করি পেয়ার পদ্ধতি এটা আমাদের দেশের জন্য কল্যাণকর। আমাদের অতীত অভিজ্ঞতার তুলনায় আমি মনে করি পেয়ার পদ্ধতিটা ভালো, কল্যাণকর, লাভজনক, আমাদের দেশের জন্য মঙ্গলজনক। পেয়ার পদ্ধতি নির্বাচন হলে আমাদের সকলের মতামতের মূল্যায়ন হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও প্রিয় মোহতারাম। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে যারা আমাদেরকে দেখছিলেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের প্রবীণ শাইখুল হাদিস প্রখ্যাত আলেম আল্লামা শায়েখ আবু তাহের জিহাদি, যিনি একাধিকভাবে বাংলাদেশে একজন যোগ্য অভিজ্ঞ খতিব এবং তিনি নারায়ণগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া দেওভোগের সম্মানিত মহাপরিচালক সহ একাধিক মাদ্রাসায় তিনি দায়িত্ব পালন করে আসছেন। তিনি
দীর্ঘদিন যাবৎ ইসলামী রাজনীতি বিভিন্ন সংগ্রামে আমাদের সামনে তিনি সংগ্রাম করে এসেছেন দীর্ঘদিন যাবৎ। আমরা তার দীর্ঘায়ু কামনা করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখুন www.rehnumatv.com